বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা থোড়ের রেসিপি করব। অনেকে থোড় বলে বা বারালি বলে। এই দেখুন, আমি একটু রেখে দিয়েছি, আমরা কিন্তু থোড় বলি। যাই হোক, এটা আমি এই দেখুন চিংড়ি মাছ আছে, বড় চিংড়ি নিতে হবে কোনো না। আমার যেহেতু বড় চিংড়ি আছে তাই বানাচ্ছি। এটা কিন্তু ছোটো চিংড়ি দিয়ে ভালো হবে। একই মানে বড় চিংড়ি দিয়ে বানালেও যেই টেস্ট আসবে ছোটো চিংড়ি দিয়ে একই, কিন্তু আমার বড় চিংড়ি রয়েছে। আর আমি একটু নুন গরম জল দিয়ে ধুয়েছি, তার জন্য একটু লালচে হয়ে গেছে। দেখুন, আপনারা থোড় যতটা নেবেন সেই বুঝে আপনারা চিংড়ি মাছটা নেবেন। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় বানাবো কারণ যা গরম পড়েছে। আর এদিকে টমেটো। আচ্ছা, আমার ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। একদম সিম্পল রান্না, এটা অনেক পুরানো দিনের রান্না। এটা আমি পরে কেটে নেব। যাই হোক, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি আপনাদের সাপোর্ট খুব দরকার, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। আর এখন আমি কি মশলা দিচ্ছি দেখতে থাকুন। আমি মশলাটা অ্যাড করছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আমার কিন্তু এই মশলা যাবে, আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না। আন্দাজে মতো একটু 1/2 চামচ হলুদ। এখন আমি মশলাটা ভিজিয়ে রাখবো। তাহলে কি হয়, একদম শিলে বাটা মশলার মতো হয়ে যায়। এইভাবে আপনারা বানাবেন, ছোটোর থেকে বড় অবধি সবাই মানে একটা পছন্দের খাবার। আর থোড়ের উপকারিতা তো জানেনই। যাদের খুব হাই প্রেশার তারা কিন্তু এই থোড়ের রসটা সকালবেলা যদি 1/2 কাপের মতো বানিয়ে দিতে পারেন, প্রেশার কিন্তু নর্মাল এসে যায়। আচ্ছা, এই আমার হয়ে গেল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ একসাথে করেছি। আদাটা আমি রান্নার সময় দেখাবো, চলুন। আর এদিকে আমি এটা কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, নাহলে একটু জানেন কষ, থোড়, মোচা, ডুমুর এগুলো তো খুবই উপকারিত, আয়রন। যাই হোক, জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি জল থেকে তুলে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। আমি কীভাবে নুন হলুদ মাখাচ্ছি দেখাচ্ছি। দেখুন, আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা কোনো ভুলেও জলে ভাপিয়ে জলটা ফেলবেন না, তাহলে উপকারিতা সব বেরিয়ে যাবে। এটা একটু নুন হলুদ মাখিয়ে এইভাবে একটু বাকি রান্নাটা হতে হতে এটা কিন্তু বেশ সুন্দর একটা মাখো মাখো টাইপের হয়ে যাবে। এটা আমি এখন 5 মিনিট চাপা দেওয়া থাক। চলুন এবার মূল রান্নাটায় যাওয়া যাক। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন, আমি সাদা তেলে রান্না করছি। পুরানো দিনের রান্না সর্ষের তেলেই হয়, কিন্তু আমি একটু সাদা তেলেই রান্নাটা করছি আজকে। আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি ধরুন 5-6 চামচ তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, শক্ত হয়ে যাবে। খেতে ভালো লাগে না, বেশি শক্ত হয়ে গেলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর কিন্তু তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু আলুগুলো বেশ ভালো করে ভাজতে হবে। দেখুন, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছের বাটিতেই আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমি আলুগুলো নামিয়ে বেশ 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি। দেখুন, ক্যামেরার পিছনে তেলটা দিলাম। এখন আমি ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে।
সুন্দর তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরার একটা স্মেল বেরিয়ে গেছে। এখন দেবো আমি আদা বাটা, 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি। আমি একটু নুন দেবো, নুন দিয়ে দিলাম, আদাটা ঠিকঠাবে না। এখন আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। এরকম কি সুন্দর শিলে বাটা মশলার মতো হয়ে গেছে। একদম সিম্পল রান্না, খেতে কিন্তু খুব সুন্দর একটা খাওয়া। এটা আমার মা দিদাদের হাতের রান্না, খেয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটু মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কষাবো মশলাটা, ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। আমার কিন্তু মশলাটা কষে গেছে, দেখুন চারিদিকে তেল ছিঁড়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ আর আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু আলু চিংড়ি পুরো কষে গেছে। এখন আমি এই যে থোর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এক্সট্রাটা যেটা আমি কাটিনি সেটা দেখিয়েছিলাম, এটাও আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি থোরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু জলটা ফেলছি না, এই জলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম মিডিয়াম আগুন গ্যাসটা করে রাখতে হবে, হাই ফ্লেমে করবেন না, কেননা এটা সিদ্ধ হতে লাগবে। এমনি থোরটা খুবই নরম, বেশি সময় লাগবে না। এখন আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো, গ্যাসটা মিডিয়াম করে। দেখি 5 মিনিট পর ফিরে আসলাম। আমার থোর চিংড়ির কী অবস্থা দেখি। আমি কিন্তু ক্যামেরার পেছনে একবার নেড়ে নিয়েছি, নাহলে তলায় লেগে যাবে। দেখুন থোরের যে জলটুকু ছিল, আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, থোরও সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আরেকটু হবে। আমি কিন্তু একটু চিনি দিচ্ছি, আপনারা না চাইলে দেবেন না, কিন্তু বেশ ব্যালেন্সটা বেশ ভালোই লাগে। তাও আমি বলছি আপনাদের ভালো লাগলে দেবেন, না দেবেন না। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও বলছি রান্নাটা কিন্তু অনেক পুরানো দিনে আমার দিদা করতেন, তারপর আমার মা, তারপর আমি আমার বড়দির বাড়িতে গিয়ে খেয়েছি। আমার বড়দিও খুব সুন্দর রান্না করে, তাই আমিও ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আর যদি থোর দিয়ে কোনো নিরামিষ রেসিপি দেখতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দেখানোর চেষ্টা করব। সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমার চ্যানেল এগিয়ে যেতে পারবে না। আর পেজটা ফলো করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আর 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু থোর চিংড়ি রেডি। আমি কিন্তু আর নুন দিইনি, যেহেতু আমি চিংড়ি মাছে নুন দিয়েছি, আলুতে নুন দিয়েছি ভাজার সময়, আর থোরেও নুন দিয়েছি, তার জন্য কিন্তু আমার আর লাগেনি। 1 চিমটি নুন আমি আদায় দিয়েছিলাম। নুন মিষ্টি ঝাল আপনাদের টেস্ট মতো দেবেন। আচ্ছা আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একদম সামান্য। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে। যারা রাতে রুটি খান, রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথে তো খুবই ভালো একটা খাওয়া। দেখুন আমার কিন্তু একদম রান্না রেডি। আমি 1 মিনিট চাপা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিলাম, গ্যাস অফ করে দিলাম। দেখুন আমার রেডি। আমি এখন একটা কন্টেনারে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমার থোর চিংড়ি রেডি। বাড়িতে একবার ট্রাই করবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।